থাকবা। আমি কথা কথা শুনতে পারলে কিন্তু বিটবো, কথা শুনতে পারলে বিটবো, চুপ থাকো। এখান থেকে এমসিকিউ যেটা আসবে দেখো, এর আগে এমসিকিউ এর জন্য হয় বলবো পি অফ এ কত, অথবা বলবো উপসেট কত, উপসেট, অথবা বলবো হচ্ছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট সংখ্যা কত? কয়টা প্রশ্ন? এখানে প্রশ্ন কিন্তু আছে তিনটা, যে পি অফ একটা সেট, পি এ একটা সেট, এই সেটের পাওয়ার সেট, কি সেট? পাওয়ার সেট অথবা উপসেট অথবা প্রকৃত উপসেট। এটা এমসিকিউ এর জন্য 100%, এটা আসবেই, এটা আসবেই। হ্যাঁ, এমসিকিউ এর জন্য। হ্যাঁ, এখানে কিন্তু সংখ্যা আছে দুইটা। কয়টা আছে? দুইটা। এই দুইটার জায়গায় তিনটা সংখ্যাও থাকতে পারে বা চারটা সংখ্যাও থাকতে পারে। তাহলে তিনটা হলে বা চারটা হলে কি হবে আমি ইন ডিটেইলস দেখে দিচ্ছি। দেখো, এটা আসবে, এটা কোনো মিস নাই। তাহলে ধরো যদি পি অফ এ বের করতে পারো যে পি অফ এ এর উপাদান সংখ্যা কত, তাহলে দেখবে এখানে কয়টা আছে? দুটো দুই গুণ করে দিবা। কটা দুই গুণ করে দিবা? দুটা। যদি তিনটা থাকে তিনটা দুই গুণন, চারটা থাকলে চারটা দুই গুণন, সংখ্যা পাঁচটা থাকলে পাঁচটা দুই গুণন। কোথা কি আর উত্তর দেখবে নিচে আছে। তাহলে এই যে পি অফ এ আর এই উপসেট দুইটা একই জিনিস, দুইটা একই জিনিস, শুধু প্রকৃত উপসেট কয়টা কম? একটা কম। কয়টা কম? একটা কম। যেমন ধরো এখানে ক নাম্বার দিয়ে রাখতে হচ্ছে 4, খ নাম্বার হচ্ছে 3, গ নাম্বার হচ্ছে 5, ঘ নাম্বার হচ্ছে 8। এখন যে প্রশ্ন করছে যে a = 3, 4 হলে পি অফ এ এর উপাদান সংখ্যা কত? পি অফ এ এর উপাদান সংখ্যা কত? তাহলে পি অফ এ যদি হয় তাহলে এখানে কয়টা দুই গুণ করা লাগবে? দুইটা। দুই গুণ কত হবে? 4। এখন এখানে সংখ্যা যদি তিনটা থাকে 6, কি বললাম? কয়টা হবে? 8। তাহলে 2 2 × 4, 4 × 8, হিসাব শেষ। প্রতিটা দুই গুণ করবা, একটা করে সংখ্যার জন্য প্রতিটা দুই গুণ করবা। তাহলে এটা ক্লিয়ার হলো? এখন যদি থাকে উপসেট, তাহলে পি অফ এ পাওয়ার সেট বা উপসেটও তাই, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য কোথায় দেখতে হবে? প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেটে কয়টা কম? একটা কম। তাহলে 2 আর 2 গুণ করো, 2 গুণে কত হয়? 4। তাহলে 6 কত কম? 1। তাহলে উত্তর হবে কত? 3। এখন কথা হচ্ছে যে যদি এখানে আরো দুইটা সংখ্যা থাকে 5 আর কত? 6, তাহলে আমি এগুলো চেঞ্জ করে দিলাম, 32, 31, 16, 15। আচ্ছা, এখন ধরো তোমাকে উপসেট অথবা পাওয়ার সেট বের করতে বললো, উপসেট অথবা পাওয়ার সেট, তখন উত্তর হবে কত? 16। এখানে সংখ্যা থাকে 1টা 2টা 3টা 4টা, তাহলে কটা দুই গুণন? 4টা, উত্তর হবে কত? 16। আর হচ্ছে যদি প্রকৃত উপসেট বের করতে বলে তাহলে কয়টা হবে? 15টা। কথা কি ক্লিয়ার? তাহলে এইটাই পরীক্ষাতে আসবে, এটা 100% শিওর থাকো, এটাই। এবং এইটা যদি একটু ঘুরায় যায় তখন কি করবা? একটু ঘুরায় দিল, কিভাবে? যে কোনো সেটের উপসেট সংখ্যা, কোন সেটের উপসেট সংখ্যা 16 হলে, কত হলে? এই 16 থাকতে পারে, এখানে 128 থাকতে পারে, 32 থাকতে পারে, 56 থাকতে পারে, ঠিক আছে? যেটাই থাকুক, আমি মিলানো শিখে দিচ্ছি যেটা কিভাবে বের করবা। 16 হলে ওই সেটের, বা ধরো এ সেটের, আমি এখানে কোনো না লিখে এ লিখি, এ সেটের উপাদান সংখ্যা 16 হলে, উপসেট সংখ্যা 16 হলে এ সেটের উপাদান কত? উপাদান সংখ্যা কত? তাহলে এখানে কয়টা দুই গুণ করলে 16 হয়? 4টা না? কয়টা দুই গুণ করলে 16 হয়? তাহলে উত্তর হবে কত? 4। তুমি শুধু দেখবে এটা কয়টা দুই গুণ করলে এটা মিলে, উত্তর ওটাই। কথা বোঝা গেছে? যদি এখানে 128 থাকে, কয়টা দুই গুণ করলে মিলে?
7টা, তাহলে উত্তর হবে কত? 7। তাহলে দেখো কয়টা থেকে কোনগুলোটা মিলছে ওইটা উত্তর। ঠিক আছে, আমি আমি বারবার বলে দিচ্ছি, এখানে যে দুটো ম্যাথ করালাম, এখানে যে দুটো করালাম, এটা 100% পরীক্ষাতে যায় পাবা। এটা এই এমসিকিউ পাবাই। যারা কম পারো তারা এটা সেই সিস্টেম করে লেগে নাও, এই এমসিকিউ যায় পাবা। হয়তোবা 2 বা 3 নম্বরে দেখবা আছে, যার ক্ষেত্রে কসেটে সামনে থাকবে, অন্যান্য সেটা একটু পরে থাকবে, যেহেতু এলোমেলো করে থাকে। ঠিক আছে, এটা যাওয়া মাত্রই পাবা। তাহলে এখান থেকে একটা এমসিকিউ তোমাকে আমি কমপ্লিট করে দিলাম। কয়টা এমসিকিউ কমপ্লিট করে দিলাম? একটা। এবং মনে রাখো, ইউনিয়নের কাজ, ইন্টারসেকশনের কাজ, ভাগের কাজ মানে অন্তরছেদের কাজ, আর গুণের কাজ। কার কাজ? গুণ। এই কয়টার কাজ তোমাদেরকে শেখানো হয়েছে একটু আগেই, শেখানো হয় না? তাহলে কথা কম, এই কয়টা কাজের মধ্যে থেকে যে কয়টা কাজ শিখালাম, ওই 4টা কাজের মধ্যে একটা এমসিকিউ থাকবে, হয় ইউনিয়ন অথবা ইন্টারসেকশন অথবা ভাগ অথবা গুণ। এই কয়টা নিয়মের মধ্যে একটা এমসিকিউ থাকবে। তাহলে এখান থেকে এমসিকিউ কয়টা হলো? 2টা। আমি বারবার বলছি, প্রতিটা অধ্যায় থেকে 4টা করে এমসিকিউ থাকবে। কয়টা? 4টা করে এমসিকিউ থাকবে প্রতিটা অধ্যায় থেকে। আস্তে আস্তে প্রতিটা অধ্যায় থেকে কয়টা করে এমসিকিউ থাকবে? 4টা। তার মধ্যে এই অধ্যায়ে আমি 2টা এমসিকিউ তোমাদেরকে অলরেডি দিয়ে দিচ্ছি, ওই 2টাই আসবে যে দুটো দিলাম। এরপরে আসো বাকি যে 2টা নিয়ে এটা নিয়ে আলোচনা করি। 3য় নাম্বার এমসিকিউ, এই 3য় নাম্বার এমসিকিউ, যেটা আমি তোমাদেরকে একটা ম্যাথ করাচ্ছি একটু আগে, মনে আছে কিনা জানি না। একটা হচ্ছে উদাহরণ 11 একটা ম্যাথ করাইছি, সেটা হচ্ছে 2x প্লাস হচ্ছে y কমা হচ্ছে 3, আর এখানে ছিল হচ্ছে 6 কমা হচ্ছে x মাইনাস কত y। এই এমসিকিউ পাই যাবা, আমি লিখে দিচ্ছি, এই এমসিকিউ পাই যাবা। 3টা এমসিকিউ আমি বারবার বলেছি, 3টা খুব শর্ট এমসিকিউ এবং কম শর্ট প্রশ্ন, এবং সবচাইতে কম সিকিউ দিয়ে দিচ্ছি। ওগুলোর মধ্যে একবার বাইরে কিছু করা লাগবে না, বাইরে পড়ে যাওয়ার কোনো দরকারই নেই। কথা বলে গেছে, যারা রিস্ক না নিতে চাও যে আমার দরকার নেই, গাড়ি থেকে পড়ে যাবে, তারা যাবে। কিন্তু যারা একটু মিডিয়াম টাইপ স্টুডেন্ট, কমজোরি আছে বা প্লাস নিশ্চিত আসবে, আমি যেগুলো করাচ্ছি ওই কটা করলে প্লাস নিশ্চিত, প্লাসের নিচে আসবে না কেউ। তাহলে একটু দেখো, এই যে এটা আমি উঠাইছি, সংখ্যা কিন্তু চেঞ্জ করে দিবে, দিলাম মিলেবো কেমনে যে আসলে উত্তর কোনটা। চটপট উত্তর মিলনের বুদ্ধি হচ্ছে, এখানে কথা আছে 6, উত্তর কিন্তু নিচে থাকবে, কিন্তু x এর মান কত আর y এর মান কত, উত্তর কিন্তু নিচে থাকবে। ধরো নাম্বার কতে দিয়ে রাখলে হচ্ছে 3,0, এখানে দেখবা x এর মান কোনটি, x, y এর